কাতারে ইসরায়েলের হামলার পর নড়ে চড়ে বসেছে মুসলিম দেশগুলো। এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর আহ্বান জানালেন আরব ও মুসলিম দেশের নেতারা। দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। এই প্রস্তাব এমন এক সময় দেয়া হলো যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এই যৌথ বৈঠকে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই হামলার প্রতিক্রিয়ায় সোমবার জরুরি সম্মেলনটির আহ্বান করেছিল কাতার। এ সময় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সম্মেলন শেষে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথাও বলা হয় যৌথ বিবৃতিতে। কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ জর্ডান, মিশর এবং মরক্কো এরই মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশও এই সম্মেলনে অংশ নেয়, যদিও এর মধ্যে ইউএই, বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি। এই 5টি দেশের মধ্যে মিশর ও জর্ডান আগেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাকি 3টি দেশ 5 বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কাতারের এই সম্মেলনে এসব দেশের নেতারা অংশ না নিয়ে ঊর্ধ্বতন প্রতিনিধি পাঠিয়েছে। এদিকে ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেমে বলেছেন, ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। কাতারে ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, এই হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। অঞ্চলটির বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। ইমরুল হাসান, RTV।